আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন বাংলা বিভাগের প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস শুরু করছি। হাদিস নম্বর হচ্ছে 10 এবং বিষয়বস্তু হচ্ছে সচ্চরিত্রের মর্যাদা। আসুন আমরা হাদিস পাঠ করে তারপরে হাদিসের অর্থ জেনে নিই। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহুমা قال لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفاحشا وكان يقول إن من خياركم أحسنكم أخلاقا। আন মানে হইতে, আমি এর পূর্বে বলেছি আনের পূর্বে একটি শব্দ উজ্জ আছে যেটা হচ্ছে রবিয়া, যার অর্থ হচ্ছে বর্ণিত হয়েছে। এবং কারণও বলেছিলাম যে আন হচ্ছে আরবিতে যাকে বলা হয় হরফ বা অক্ষর, যেটা বাক্যের শুরুতে তার বসার ক্ষমতা থাকে না। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এর পূর্বে অবশ্যই কোনো শব্দ আছে, যার কারণে এটা এখানে প্রথমে নিয়ে আসা হয়েছে। আর এই প্রথমে আসাটাই ওই শব্দটিকে গোপন করা বা উজ্জ করার প্রতি সহায়ক হয়েছে। আন মানে হইতে, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দ মানে বান্দা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর বান্দা। তার আব্দুল্লাহ পুরোটা মিলে একজনের নাম। বিন মানে পুত্র, আমর মানে আমরের। এখানে একটু লক্ষ্য করবেন যে এখানে একটা এই যে ওয়াও দেওয়া আছে। আসলে কথাটা হলো এই আমর এবং উমার এই দুইটি শব্দ লিখতে একই। তো এখন এটা উমার পড়বেন নাকি আমর পড়বেন, এটাকে পার্থক্য করার জন্য এই ওয়াওটা দেওয়া হয়েছে। ওয়াওটা দিলে বুঝে নিতে হবে যে এখানে আইনে হবে ফাতা জাবার আর মিমে হবে সাকিন, আমর শব্দটা হবে আমর, তাহলে এর নাম হচ্ছে আমর। তাহলে আমরের পুত্র আব্দুল্লাহ হইতে বর্ণিত। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়া মানে সন্তুষ্ট হন, আল্লাহ মানে আল্লাহ, আনহুমা তাদের দুজনের প্রতি, আন মানে প্রতি, হুমা মানে তাদের দুজন, মানে আব্দুল্লাহ এবং আমর দুইজনের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। এখানে ইতিপূর্বে আমি কথাটা উল্লেখ করেছিলাম যে রাবিদের মধ্যে যদি দুইজনই সাহাবি থাকেন, তাহলে এখানে আন হুমা দ্বিবচন শব্দ ব্যবহার করা হয়, আনহুর স্থানে আনহুমা বলা হয়। অন্যান্য হাদিসে দেখবেন আনহু বা মহিলা হলে আনহা এরকম ব্যবহার করা হয়। কিন্তু দুইজনই যদি সাহাবি থাকেন, উল্লেখ থাকেন, তাহলে পরে এখানে মুহাদ্দিসিনদের পরিভাষায় এটা আনহুমা মানে দুইজনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হন, রাজি হন, এই দোয়া করা হয়ে থাকে। তাহলে রাদিয়াল্লাহু আনহুমার মানে হচ্ছে আল্লাহ তাদের দুজনের প্রতি সন্তুষ্ট থাকুন বা হন। ক্বালা তিনি বলেছেন, তার মানে এখানে তিনি বলেছেন মানে আব্দুল্লাহ বলেছেন। আব্দুল্লাহ এ ক্বালার কর্তা হচ্ছে আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহ বলেছেন, তিনি একজন পুরুষ বলেছেন মানে আব্দুল্লাহ বলেছেন। লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুন মানে ছিলেন না, লাম ইয়াকুন মানে ছিলেন না। নবী মানে নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মানে আমি আগে বলেছিলাম বার্তাবাহক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, এটা একটা দোয়া, না আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন, ওয়াসাল্লাম এবং শান্তি বর্ষিত করুন। ফাহিশান, ফাহিশ মানে অশ্লীল বাক্য ব্যবহারকারী, অশ্লীল কথা ব্যবহারকারী ব্যক্তি তিনি ছিলেন না। ওয়ালা মুতাফাহিশান
এবং তিনি ফাহিশ কথা বলার চেষ্টাও করতেন না। ও কানা ইয়াকুলু, কানা ইয়াকুলু, কানা মানে ছিলেন, ইয়াকুলু মানে বলতেন, মানে তিনি বলতেন যে ইন্না নিশ্চয়, মিন খিয়ারিকুম, মিন মানে হইতে, খিয়ার মানে উত্তম, আর কুম মানে তোমাদের, তাহলে তোমাদের মধ্যে উত্তম, নিশ্চয় তোমাদের মধ্যে উত্তম, আহসানাকুম আখলাকান, আহসানাকুম মানে আহসানা মানে উত্তম, কুম মানে তোমাদের মধ্যে, আখলাকান মানে চরিত্র, আখলাক মানে চরিত্র, তাহলে চরিত্রের দিক দিয়ে তোমাদের মধ্যে যে উত্তম সে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। এবার আসুন হাদিসের অর্থ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথা বলতেন না এবং অশ্লীল কথা বলার চেষ্টা করতেন না। তিনি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক তারা যারা তোমাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে বেশি উত্তম। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 3559 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 68/2321। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এ কথাটাও আগে বলেছি, তারপরও আবারও বলছি, মানে এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে রয়েছে, কিন্তু শব্দের মধ্যে হয়তো কিছুটা পার্থক্য থাকতে পারে, অর্থ হয়তো একই কিন্তু শব্দের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকতে পারে। তো এখানে এটা বলার উদ্দেশ্য হলো এখানে যে শব্দগুলো উল্লেখ করা হয়েছে, নেওয়া হয়েছে, সেটা সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। হয়তো মুসলিমের শব্দটা এর সাথে নাও মিলতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটি রয়েছে। এবার আসুন হাদিস বর্ণনাকারীর পরিচয়। তো এই হাদিস বর্ণনাকারীর পরিচয় এর আগেও গিয়েছে। তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস বিন ওয়াইল আস-সাহামি আল কোরাশি। তার দাদা কাব বিন লোয়াইয়ের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একত্রে মিলিত হয়েছে। প্রথম দিকেই তিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম একজন, মানে ইসলামের শুরুতেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। হাদিসের সারসংক্ষেপ অর্থ। এই হাদিস হতে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি অশ্লীল কথা বলতেন না এবং অশ্লীল বাক্য ব্যয় করতেন না। অশ্লীলতার মধ্যে কথা, কাজ এবং অন্যান্য গুণাবলী হতে পারে, মানে অশ্লীল বলতে কথাও হতে পারে, কাজও হতে পারে, বা অন্যান্য জিনিস তার মধ্যে হতে পারে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মজাক করেও অশ্লীল বাক্য ব্যয় করতেন না, মানে হাসি ঠাট্টার ছলে অনেকে খারাপ কথা বলে, মিথ্যা কথা বলে, তো এই ধরনের কথা তিনি বলতেন না। হাসি মজাকের ছলেও খারাপ কথা বা অশ্লীল কথা বলা যাবে না। তিনি বলতেন, আল্লাহ তাআলা অশ্লীল বাক্য ব্যয়কারীকে পছন্দ করেন না। তার মানে যারা অশ্লীল কথা বলে তারা আল্লাহর নিকটে ঘৃণিত ব্যক্তি, ভালো ব্যক্তি নয়, পছন্দনীয় ব্যক্তি নয়। তো এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়, হাদিস থেকে আমরা যেটা শিখলাম তা হচ্ছে, এক, হাদিসে ইসলামী বিধানের মহত্ব খুঁজে পাওয়া যায়, কেননা ইসলাম মুসলমানদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার প্রতি আহ্বান করে, যেমন কষ্ট দেওয়া থেকে দূরে থাকা এবং মানুষকে হাসি মুখে অভ্যর্থনা জানানো এবং ভালো কাজ করা। দুই, সচ্চরিত্রের অধিকারী হওয়া উচিত এবং খারাপ চরিত্র পরিত্যাগ করা অপরিহার্য। তিন, সচ্চরিত্র একজন লোককে কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী করে দেবে। তার মানে যার চরিত্র যত ভালো সে তত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্থান পাবে।
4 মুসলমানদেরকে সম্মান করা এবং তাদের সাথে উত্তম পন্থায় লেনদেন করা উত্তম চরিত্রের অংশ। 5 যে ব্যক্তি সচ্চরিত্রের অধিকারী হবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে সে পরিগণিত হবে। 6 উত্তম চরিত্রের মানুষই উত্তম মানুষ। তার মানে ভালো মানুষ হতে হলে উত্তম চরিত্র অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। সে আর উত্তম চরিত্রের মানুষ দুনিয়াতেও প্রশংসা পায় মানুষের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সে প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হয়। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।